আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। অনেক সময় বিকেলে হঠাৎ মেহমান চলে আসে, তখন আপ্যায়নের কিছুই থাকে না। এই কথা ভেবে হাতের কাছে যা ছিল তাই নিয়ে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চারটি মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। গাজর কুচি করে নিয়েছি মাঝারি সাইজের দুটি। বাঁধাকপি নিয়েছি 1 কাপ পরিমাণ কুচি করে। ক্যাপসিকাম নিয়েছি ছোট একটি টুকরো করে। পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের দুটি। ধনেপাতা কুচি নিয়েছি পরিমাণ মতো। কাঁচামরিচ নিয়েছি 3টি টুকরো করে। এখানে চাট মশলা নিয়েছি 1 চা চামচ। জিরা গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল চামচ। লবণ নিয়েছি পরিমাণ মতো। ব্রেড ক্রাম্ব নিয়েছি পরিমাণ মতো। এখানে ময়দা নিয়েছি 3 টেবিল চামচের মতো। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা বেশি ভাজবো না। দিয়ে দিলাম বাঁধাকপি। গাজর, ক্যাপসিকাম, চাট মশলা, জিরা গুঁড়া, গরম মশলা, চিলি ফ্লেক্স, গোলমরিচের ফাঁকি, কাঁচামরিচ কুচি, লবণ পরিমাণ মতো। এখন আমি সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার সবজি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু ভেজে নিব। আমার সবজি হয়ে গেছে, এখন একটি সার্ভিং বোলে আমি নিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি আলুর সাথে মিশিয়ে নিব। সবগুলো সবজি আলুর সাথে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। এখানে আমি 3 টেবিল চামচ ময়দার সাথে একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে। এখন আমি এই সবজি আলুর সাথে একটু হাফ কাপের মতো ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প হাতে নিয়ে কাটলেটের আকার ধারণ করব।
এরকম সবগুলো কাটলেট আমি তৈরি করে নিব একে একে। আমার কাটলেট তৈরি হয়ে গেছে। এখন আমি একটি করে এই ময়দার ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে সবগুলো আমি আগে তৈরি করে নিব ব্রেড ক্রামে গড়িয়ে। আমার কাটলেটগুলো ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেছে। এখন চলে যাব ফ্রাই প্যানের দিকে। তেল গরম হয়ে গেছে, তেলটা ফুল আঁচে গরম করে নিতে হবে। এখন আমি সবগুলো কাটলেট একে একে তেলে দিয়ে দিব। এটা কম আঁচে ভাজা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমার কাটলেটগুলো এক পাশ হয়ে গেছে, আমি এগুলো উল্টে দিচ্ছি। এখন আমি কাটলেটগুলোকে একটা কিচেন টিস্যুর মধ্যে তুলে নিব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অতিথি আপ্যায়নে এটি খুবই চমৎকার একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।